হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকালবেলায় চা নিয়ে বসে পড়েছি, তাও আবার ছাদের রোদে। গরম গরম চা আর রোদে দারুণ লাগছে। আর বিস্কুট পাউরুটি নিয়ে বসে পড়েছি। আর মা নিয়ে এসেছে ছাদে, আমি মামাকে নিয়ে ছাদে চলে এসেছিলাম। তো তারপর ছাদ থেকে বাড়ি চলে এসেছি, মানে নিচে নেমে পড়েছি ছাদে থেকে। দিয়ে এখন এখানে হবে হচ্ছে পেঁয়াজি, তার জন্য এই যে আমি মেখে নেবো। আর ওইদিকে কুকারের মধ্যে আলু সিদ্ধ করতে দিয়েছি, কারণ শুধু পেঁয়াজি দিয়ে না মুড়ি খাওয়া যায় না, সেই জন্য। তো কাল আবার আছে হচ্ছে আমাদের গ্রামের লবান, বুঝলে তো, নবান। তো সেই জন্য মাছ নিয়ে আসবে গ্রাম থেকে। তো এই যে পেঁয়াজি ভাজছি, বাপি গ্রাম গেছে, আসুক তারপর তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে বাপি চলে এসেছে গ্রাম থেকে, আর মাছ নিয়ে চলে এসেছে। প্রায় 3 কেজির মতো মাছ নিয়ে এসেছে। তো অনেকটা মাছ এনেছে, বুঝতেই পারছো। আর ওই যে প্যাকেটে দেখতে পাচ্ছ বাপির ওই যে বালতির কাছে, প্যাকেটের মধ্যে ওগুলো আছে হচ্ছে ওই যে মৌরলা মাছ, পুঁটি মাছ, তবে মৌরলা মাছটাই বেশি আছে। তো তারপরে দেখো বাপি না চলে গেল, বাপির একটু কাজ পড়ে গেছে। তো সেই জন্য কে বাছবে, মা তো ভালো করে মাছ বাছতে পারে না, সেই জন্য এই যে আমি এখন মাছগুলো সব কাটলাম। তো বাপি ওই একটা মাছই কেটেছে, তারপরে সব মানে ওই 3 কেজি মাছই আমি কেটেছি, বেছেছি, ধুয়েছি, সব করেছি। তো তারপরে গুড মর্নিং সবাইকে। তো পরের দিন হচ্ছে লবান। তো এখনও পর্যন্ত নবান, তা এখনও পর্যন্ত গ্রামে যায়নি, তবে কিছু কটা গাছ লাগিয়েছি, যেমন ক্যাপসিকাম গাছ, লঙ্কা গাছ, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। টমেটো গাছ, বেগুন গাছ। আর ওইদিকে কিন্তু মা সকাল সকাল চলে গেছে হচ্ছে গ্রাম। তো আমাদের একটুখানি বোলপুরে কিছু কাজ আছে, তো সেসব কাজ মিটিয়ে যেতে অনেকটা দেরি হবে, সেই জন্য মাকে পাঠিয়ে দিলাম, বুঝলে। তো মামামকে নিয়ে আছি আমি এখন। আর এই দেখো এই ডিশটা দেখেছো ভেঙে গেছে। মামাম এটা কাল রোদে দিয়েছিলাম আমলকিগুলো শুকোনোর জন্য, তো মামাম কাল ভেঙে ফেলেছে এটা। তো কি আর করা যাবে। তো আজকে ভাবছি আর এগুলো রোদে দেবো না, কারণ এগুলো আবার তুলে আবার যাব, এতেই তো অনেকটা বেলাতে যাওয়া হবে। তারপরে যদি এইসব করি তাহলে আর মানে কি বলবো, যাওয়া অনেকটা প্রবলেম হয়ে যাবে। তো এখন এবার মামামকে আমি খাইয়ে নেব, বুঝলে। খাইয়ে টাইয়ে আমার কিছু কাজ আছে, সেগুলো করে নেব। যেমন ঠাকুর পুজো করতে হবে, সেটা মা করে যায়নি, ঠাকুর পুজো করব। আমাদের রুমের বিছানাটা তোলা হয়নি, ওটা তুলবো। আর এদিকে এই আচার দুটো না রোদে দেওয়া হয়নি, তো এই আচার দুটো আজকে আর রোদে তো দেওয়া হবে না, কালকে মনে করে ভাবছি রোদেটা দেব। হ্যাঁ, আর কাল আছে একটা হচ্ছে বিয়ে। তো সেই বিয়ে বাড়ি কালকে ভাবছি যাব, তবে কঙ্কালীতলায় বিয়ে হবে। তো আজকের দিনটা তো পার করি ভালোভাবে, কালকেটা নয় কাল দেখা যাবে। তারপর ওই যে মামামকে আমি খাইয়ে দিয়ে মানে খাইয়ে নিয়েছি। খাইয়ে আমি এখন বিছানা তুলতে চলে এসেছি। বড়ও চলে গেছে কাজে, ওই যে বললাম একটা কাজ আছে, ওই জন্য যেতে দেরি হবে। তো সেই ফাঁকে আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি, ওইদিকে মামামকে ফোন দেখতে দিলাম। ফোন নিয়ে নিচেতে একটা চাদর পেতে বসালাম, যে তুই নিচে বস, আমি একটু চাদরটা চেঞ্জ করে নিই, তারপর ওপরে বসবে। আর মা কিন্তু ওই রুমে বিছানা তুলে ঘর যা দিয়ে ঘর মুছে চলে গেছে। তো আমি এই রুমটা এখন বিছানার চাদরটা চেঞ্জ করে নেব। আর এগুলো তো আজকে কাপড় টাপড় কাচবো না, কারণ কাপড় টাপড় কাচলে কখন এখন বাড়ি আসবো তার তো ঠিক নেই। এতেই তো মানে অনেকটা লেট হয়ে গেছে, অনেকটা লেট করে যাব। আর তোমাদের পরে ভয়েস দিচ্ছি, তাই বলে দিতে পারছি যে মানে নবান্নের দিন প্রায় আমাদের গ্রামের বাড়ি পৌঁছেছি হচ্ছে 12টার পর। তো তারপরে গিয়ে নবান করেছি, বুঝলে। সকালবেলায় আমি খানিক আলু ভেজে নিয়েছিলাম মুড়ি খাবার জন্য, মুড়ি টুড়ি খেয়েই বর বেরিয়ে গেছে আজকে, কেন ওই 12টার সময় নবান করব। আর সকাল থেকে যদি কিছু না খেয়ে থাকি, আর নবান মানেই হচ্ছে চাছি মন্ডা, এইসব দুধের জিনিস। তো খালি পেটে মানে অতক্ষণ খালি পেটে থাকার পর ওইটা খেলে শরীর খারাপ করবে, সেই ভেবেই না, বুঝলে, আমি মুড়ি খাবারটা মানে আলু ভেজে নিয়েছি। তারপরে দেখো বাইরে থেকে এত রোদ আসছে যে আমাকে পুরো কালো লাগছে। তো চলো এখন গ্রাম যাব, তারপর আবার তোমাদের সাথে দেখা করব। তো দেখো গ্রাম চলে এসেছি, আসার সাথে সাথে খেতে দিয়ে দিয়েছে, যেহেতু বললাম অনেকটা দেরি হয়ে গেছে, সেই জন্য। তো দেখো চাছি মন্ডা, কলা, যেগুলো আর কি হয়, দুধ, সবই দিয়েছে। ওইদিকে মামামকেও দেখো দিয়েছে একটুখানি, ও তো খাবে না, তবুও ভালো লাগবে ওর, সেই জন্য সবই দিয়েছে। তারপর খাওয়া দাওয়া করে এই যে একটুখানি ট্র্যাক্টরে চাপবো বলছিল মামাম, তো সেই জন্য ওকে মা ধরেই দাঁড়িয়ে আছে দেখো। আর আমরা এত দেরিতেই এসেছি, খাওয়া দাওয়া করার পর মানে এত দেরি হয়েছে যে ভাতের সব কিছু রান্নাবান্নাও মাদের পুরো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে।
গাড়ি চালাও, গাড়ি চালাও। গাড়ি চালাও। এবার তোমাকে তুমি দেখবে, তুমি গাড়ি চালাও। হ্যাঁ, গ গ গ গ তারপরে দেখো বাড়ি চলে এসেছি, আর এসে এই যে চপ টপ নিয়ে এসেছি, কেননা জানো তো অনেক দেরি করে নবান করেছি, তারপর ভাত আর তেমন করে খেতে পারিনি, তাও 3টের সময় ভাত খেয়েছি অল্প করে, দিয়ে না খিদে পেয়ে গেছে এখন দুপুরবেলায়। তারপরে কালকে ব্লগটা তো আর কন্টিনিউ করতে পারিনি, তাই আজকে সকালবেলাতে এই যে বলেছিলাম না তোমাদের যে একটা বিয়ে বাড়ি আছে, সেই বিয়ে বাড়িতে কঙ্কালীতলায়, তো সেখানেই চলে এসেছি। তো আজকে কঙ্কালীতলায় প্রায় 8-9টার মতো বিয়ে হয়েছে বুঝলে। তো মামা মাখন দিয়ে এখানে একটা পার্ক টাইপের আছে, মানে বিভিন্ন ধরনের গাছ এইসব বসাই, তোমাদের আগেও শেয়ার করেছি কঙ্কালীতলা থেকে একটুখানি গিয়েই। তো মামা মাখন এখানে একটা দোলনা আছে, এই দোলনায় ওকে বসিয়ে বর ওকে দোলাচ্ছে, আমি বললাম আমি একটু ভিডিও করি, তো ও মামামের কাছে আছে। তো তারপরে যাব হচ্ছে বিয়ে দেখতে, চলো। তো এই দেখো চলেও এসেছি, আর ভেতরে না ঢুকতে পারিনি, আজকে এত ভিড় ছিল যে সিঁদুরদান দেখতেই পারিনি। তো সেই জন্য দেখো এখন মানে কি বলে ওইটা 7 পাক ঘুরে না, ওই 7 পাক ঘোরা হচ্ছে। তো এখন এবার দেখো মানে সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছে। তো এখানে রান্না বান্না হয়েছে, এখানে খাওয়া দাওয়া হবে। তো যদি পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, আর যদি না পারি তাহলে আর শেয়ার করা হবে না, যেহেতু মামামকে নিয়ে এসেছি বুঝলে, একটু অসুবিধা হবে ওকে নিয়ে। তো চলো দেখতে থাকো। তো বাড়ি চলে এসেছি, আর কেমন যেন একটা লাগছে আমাকে, কানের টানের খুলে রেখেছি কারণ অন্য কানের পরে গেছিলাম। তো এখন এই যে ঢাকা নিয়ে বসে আছি, কেননা ওই যে মুখটুও কেমন ফোলাখানিক লাগছে মনে হচ্ছে, না কেননা ওই যে ঠান্ডায় মানে সোয়েটার নিয়ে যায়নি, তো এতটা দেরি হবে বুঝতে পারিনি, তো ঠান্ডা লাগছিলো প্রচণ্ড পরিমাণে। তো এই তো হচ্ছে ব্যাপার। তো চলো আজকের ভিডিওটা এত দূরই রাখছি, যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা।